সাধারণ মানুষের দাবি আসলে খুব বেশি নাই। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরার একটা নিশ্চয়তা চায়, চলাফেরার একটা গ্যারান্টি চায়। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে একটি সংকটকালীন সময় অতিক্রম করছি। বিশেষ করে জ্বালানি খাতের একটা ভয়াবহ সংকট চলমান আছে। আমাদের সবচেয়ে আরো এই সংকটটা আরো ঘনীভূত হয়ে যাচ্ছে যারা এখন সরকারে আছেন। উনারা যদি মানুষকে রিয়েল বিষয়গুলা যদি উপস্থাপন করতে পারতেন তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। মানে একদিকে জ্বালানি মন্ত্রী বলতেছেন জ্বালানি কোনো সংকট নাই, পর্যাপ্ত জ্বালানি আছে। অন্যদিকে পাম্পে গেলে দেখবেন যে জ্বালানি পাওয়া যাচ্ছে না। ৩ ঘন্টা লাইনে দাঁড়াইয়েও ৫ লিটার পেট্রোল অকটেন পাওয়া যায় না। এই যে দ্বিচারিতার জন্য জনগণ একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে আছে। আমরা যে এলাকায় এখন আছি সিলেটের জিন্দাবাজার এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক জোন। এখানে দিনে ৭-৮ ঘন্টার মাঝে অলমোস্ট ৪-৫ ঘন্টাই বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকলে একটা মার্কেটে সেখানে জেনারেটর দিয়ে মানুষের ব্যবসা পরিচালনা করার একটা সুযোগ থাকে। সেই জেনারেটর চালানো একটি কঠিন হয়ে গেছে, তেল পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় যে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে আসলে মূল বিষয়ে ফোকাস করা দরকার। জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য। এই জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য বা এই বিষয়টা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দরকার এবং মানুষকে স্বস্তি দেওয়া দরকার। আজ থেকে ২ দিন পরে এসএসসি পরীক্ষা শুরু হবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই মুহূর্তে পরীক্ষার আগ মুহূর্তে তাদের প্রস্তুতি দরকার। পরীক্ষার দিনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার। আমরা আশা করব সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টা বিবেচনা করবেন। কমপক্ষে পরীক্ষা পরীক্ষা চলাকালীন সময়ে যাতে বিদ্যুতের এই সংকট না থাকে, লোডশেডিং না হয় এবং লোডশেডিং কমিয়ে আনার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগকে আমরা অনুরোধ করব মানুষ যাতে স্বাভাবিকভাবে বাঁচতে পারে, মানুষ যাতে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, স্বাচ্ছন্দ্যের সাথে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে। সাধারণ মানুষের দাবি আসলে খুব বেশি নাই। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরার একটা নিশ্চয়তা চায়, চলাফেরার একটা গ্যারান্টি চায়। তো আমরা আশা করব সরকার এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবে ইনশাআল্লাহ।